নমস্কার, স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শনিবার, যেরকম কাল বলেছিলাম যে কাল রাতে আমরা যেখানে শিফট করব সেখানে এসেছি। এই সোসাইটিটা সম্পূর্ণ গাছে ভরা, সব জায়গায় গ্রিনারি রয়েছে আর তার সাথে রয়েছে এক গুচ্ছ পাখি। সেই জন্য দেখুন ব্যাকগ্রাউন্ডে আপনি পাখিদের আওয়াজও পাবেন। কি সুন্দর লাগছিল। ঘড়িতে এখন সকাল 5:30। আমরা তিনজনেই উঠেছি। ভাবলাম যে একটু মর্নিং ওয়াক করি, অনেকদিন তো এইসব হয় না। আর এই দেখুন পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। এটা হলো সামনের দিকটা। প্যান্ডেলের কাজ শেষ হলে আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। আজ এই ফ্ল্যাটে আসার কারণ হলো একটাই, কারণ এই ফ্ল্যাটটাতে তো অনেকদিন কেউ থাকছিল না, তো তাই জন্য অনেক পরিষ্কারের কাজ বাকি রয়েছে। আজকে সারাদিনটাই হয়তো ফ্ল্যাট পরিষ্কার করতে করতেই কেটে যাবে। তাই এই সব কাজের জন্য তো অনেক এনার্জি দরকার। তাই ভাবলাম একটু সকালবেলা প্রকৃতি দর্শন করলে হয়তো আমাদের সারাদিনের এনার্জি লেভেলটা ভালোই থাকবে। ঘড়ির কাঁটা এখন 5:30, মানে বিকেল 5:30। দেখুন আমরা কাজ করছিলাম আর রূপও তার সাথে ইন্সপেকশন করে পুরো কালো ভূত হয়েছিল। সেই মোমেন্টটা ক্যাপচার করা হয়নি, তো এখন আমি ওকে স্নান করিয়ে এনেছি। আর ও তো কিছুতেই ড্রায়ার দিয়ে শুকাবে না, সেটা আপনারা হয়তো জানেন যারা আগের ভিডিও দেখেন। এর আগেও আমি ওকে স্নান করিয়েছি, ও কিরকম করে স্নানের সময়। আজকে তাও একটুখানি ভালো করে শান্ত করে বসেছিল, কারণ আমি ওকে বেসিনের মধ্যে বসিয়ে স্নান করিয়েছিলাম। তো যেহেতু ঘরে কাজ চলছিল সেহেতু সেই জন্য ওই মোমেন্টগুলো কিছুই ক্যাপচার করা হয়নি। যদি ইন ফিউচার আবার ওকে ওরকমভাবে স্নান করাই তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে হয়ে গেছে একটা প্রবলেম। মায়ের কাছে এসেছিল একটা ফোন যে আমাদের জয়শ্রীর ফ্ল্যাটটা এখন একজন দেখতে আসবে। তো এখন এই সব কাজ একটু র্যাপ আপ করে ভালো করে স্নান টান করে আমাদের বেরোতে হবে, কারণ উনি আসবেন 7:30। আর আমরা এখন যেখানে রয়েছি সেটা আমাদের জয়শ্রীর ফ্ল্যাট থেকে অনেক দূরে। এখন আমরা এসছি এই জয়শ্রী ফ্ল্যাটে। আজকেও একজন আসবে দেখতে, তো সেই কারণে এসছি। সকাল থেকে শুধুমাত্র ওই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা কেটে গেছে। বাড়ি পৌঁছে দেখাচ্ছি, এখন ওই বাড়িতেই যাবো আমরা, যে বাড়িতে অ্যাকচুয়ালি শিফট করবো। তো বাড়ি পৌঁছে দেখাচ্ছি যে এখন ঝকঝকে দকদকে। আগে একদম পুরো এতদিন তো ওই বাড়িতে কেউ থাকতো না, তো অবভিয়াসলি খুব নোংরা ছিল। তো সকালবেলা ওই কারণেই ব্যস্ত ছিলাম। মর্নিং ওয়াক করে আসার পরে আমরা সবাই মিলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি। ঘুমতে উঠেছি 11:30টার পরে। তারপরে আমি আর মা একটুখানি বেরোলাম, বাজার করলাম। বাজার টাজার করে নিয়ে এসেই আমরা একজনকে বলেছিলাম ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য, তো উনি আসলেন। ওনার হাতে হাতে আমরাও একটু করলাম। মোটামুটি পরিষ্কার হয়েছে। তার মধ্যেই আমাদের কাছে কল আসলো যে এই ফ্ল্যাটটা দেখার জন্য আজকে লোক আসবে। তো আবার এখানে দৌড়াতে আসলাম এবং এসে এখন এখান থেকে তারপরে আবার ওই বাড়ি যাবো, কারণ ওই বাড়িতে অনেক কিছু কাজ রয়েছে। কারণ আমি শিফট করব যখন, একদিনের মধ্যে শিফট করা সমস্ত কিছু গোছানো ওটা পসিবল না। কারণ পুজো যেই দিন থেকে শুরু হচ্ছে সেই দিন থেকে আবার আমাদের ওয়ার্ক ফ্রম হোম শুরু হবে, তো একদমই পসিবল হবে না। তার আগে পর্যন্ত অফিস কন্টিনিউয়াসলি যেতে হবে। তো ওই কারণেই এই আগের থেকে একটুখানি সেট আপটা করে রাখা, যেহেতু অফিস যখন যেতে হবে তখন যেন এই মানে আনপ্যাকিংয়ের ঝামেলাটা না থাকে। ফ্ল্যাটের কাজ শেষ করে আমরা বাড়ি ফিরছিলাম, আর সত্যনারায়ণ থেকে মিষ্টি নেব না বাড়ি যাওয়ার পথে সেটা তো হয় না। আমরা যখনই এখন জয়শ্রীতে আসি তখন কিন্তু প্রত্যেকবারই সত্যনারায়ণ থেকে মিষ্টি নিয়ে যাই। আর বাড়ি পৌঁছে এসে দেখলাম যে শ্রেয়াংশ আমাদেরই ভিডিও চালিয়ে দেখছিল। আপনারা এই ভিডিওটা না দেখে থাকলে দেখবেন। আমি নিজের ভিডিও মাঝে মাঝে একটু বড় স্ক্রিনে চালিয়ে দেখি যে কেমন লাগছে, ভিডিওর এডিটিং সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এগুলো আমি একটু দেখি। আর এই যে দেখুন শ্রেয়াংশ, আর এইটা হলো আমাদের নতুন ঠিকানা। তো এই বাড়িটা পুরোপুরি ঘুরে দেখাবো। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ভাবলাম একটুখানি ঘুরে আসি, একটু হেঁটে আসি। তো দেখলাম বাড়ির বাইরে, মানে দরজার বাইরে দেখছি আমার এই নতুন বন্ধুটি বসে আছে, যে নাকি একরকম রূপুর মতনই দেখতে। এবং আমাদের এই সোসাইটিটাতে, এই নতুন সোসাইটিটাতে
দেখলাম মোটামুটি সবকটা বিড়াল এইরকম কালো সাদার মধ্যে। তো আমি মাকে বলছিলাম যে বাই চান্স যদি রূপু কোনোদিনও হারিয়ে যায় তাহলে রূপুকে খুঁজে পাওয়াটা কিন্তু বিশাল চাপের হয়ে যাবে, কারণ আশেপাশে সব বাচ্চাগুলোই কিন্তু একরকমের দেখতে। চলুন তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম। তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ি, সারাদিন অনেক ক্লান্তি গেছে, আবার কালকে সকালবেলাও তাড়াতাড়ি উঠতে হবে, কারণ ঘর গোছানো বাকি রয়েছে, যেই কারণে এখানে আসা, ঘর পরিষ্কার এবং ঘর গোছানো। ভিডিওটি কোনো কারণে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। Good night everyone. Bye bye. এখন ঝগড়া করে যাচ্ছে। আমি কিছু জানি না। তুমি জানো না, সব জানো। আমি কিছু পাই। Good night everyone.